হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সোহান হোসেন আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা কিনা আমরা লারাভেল ডেভেলপার আছি, তার মানে যারা লারাভেল নিয়ে কাজ করি, আপনারা জানেন যে লারাভেলের কিন্তু টাইম টু টাইম বিভিন্ন ধরনের আপডেট চলে আসে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু লারাভেল এখন 10x, তার মানে হচ্ছে লারাভেল 10 ভার্সনটা কিন্তু চলে আসছে। সো যখনই কোনো নতুন ভার্সন চলে আসে, আসলে সব থেকে যেটা আমাদেরকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে পড়তে হয়, যে হয়তো আমি অলরেডি একটা প্রজেক্ট করেছি যেটা হয়তো বা লারাভেল 8 বা লারাভেল 7 বা লারাভেল 9-এ যেটা অলরেডি আছে, এখন যখনই একটা নতুন ভার্সন চলে আসলো, আমাদের কিন্তু এই ভার্সনটা আপডেট করার একটা বিষয় চলে আসে। সো আজকে আমরা সেটাই দেখব যে কিভাবে লারাভেলের পুরানো ভার্সনের প্রজেক্টকে খুব সহজেই নতুন ভার্সনে কনভার্ট করে নেওয়া যায়। যেমন আমরা যদি লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে আসি, এখান থেকে যদি আমরা ডকুমেন্টেশনে যাই, আমরা কিন্তু দেখবো যে বর্তমানে আমাদের যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে 10x। এবং প্রত্যেকটা ভার্সন যখন নতুন নতুন আপডেট হয়, তখন কিন্তু তারা এইটার প্রসেসটা কি হবে, কিভাবে আমি এটাকে আপডেট করব এবং কি কি নতুন ফিচার এখানে আসছে, সবকিছুই কিন্তু সেই ডকুমেন্টেশনের মধ্যে থাকে। যেমন আমরা যদি লারাভেল 10x এর প্রোলগটা দেখি, আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে নতুন কি আসছে সেই বিষয়ে হয়তো একটা ধারণা এখানে পেয়ে যাবে যে এই বিষয়গুলো নিউ আসছে এবং কিভাবে আমি আপগ্রেড করব সেটার গাইডটাও কিন্তু এখানে দেওয়া থাকে। সো যখনই আপনি কোনো পুরাতন ভার্সনকে নতুন ভার্সনে আপডেট করবেন, আপনাকে চলে আসতে হবে সেই নতুন ভার্সনের প্রোলগ থেকে আপগ্রেড গাইডে। এবং এখানে কিন্তু বলাই আছে যে আপগ্রেডিং টু 10 ফর 9x, তার মানে 9 ভার্সন থেকে কিভাবে 10-এ যাব সেটার প্রসেসটা এখানে বলা আছে। আমি জাস্ট সেটা 1 বাই 1 ফলো করব। সো আমি এখানে একটা প্রজেক্ট রান করেছি, যে প্রজেক্টটা আসলে মূলত লারাভেল 9 পয়েন্ট সামথিংয়ে করা। সো আমি একটু দেখে নেই যে কততম ভার্সনে এটা করা আছে। সো আমরা যদি একটু ভার্সনটা চেক করি, তাহলে আমরা দেখতে পাবো, ভার্সনটা চেক করার জন্য ড্যাশবি 9.5.2.4। সো এই প্রজেক্টটাকেই আমরা হচ্ছে এখন, এটা একটা ফ্রেশ ইনস্টলেশন, এটাকেই হচ্ছে এখন আমরা 10x এ কনভার্ট করব। সো এটাকে 10x এ কনভার্ট করার জন্য আমরা দেখব এখানে আমাদের বেশ কিছু চেঞ্জেসের কথা বলা আছে। হাই ইম্প্যাক্ট চেঞ্জেস, মিডিয়াম ইম্প্যাক্ট চেঞ্জেস অ্যান্ড লো ইম্প্যাক্ট চেঞ্জেস। মূলত হাই ইম্প্যাক্ট চেঞ্জেসগুলোর উপরে কাজ করলেই মোটামুটি সেটা কাজ করে। সো আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে আমাদের পিএইচপি যে ভার্সন সেটা দরকার পড়বে 8.10, তার মানে লেটেস্ট ভার্সনটাই বলা যায়। তো বর্তমানে আমাদের কত পিএইচপি ভার্সন আছে সেটা একটু আমরা দেখে নেই। পিএইচপি ভি, ওকে। সো আমাদের যে পিএইচপি ভার্সন এখানে ইনস্টল আছে সেটা হচ্ছে 8.1.10, তার মানে আমাদের যে ফার্স্ট রিকোয়ারমেন্ট সেটাকে কিন্তু সামহাউ ফুলফিল করে। ওকে, সেকেন্ড হচ্ছে আমাদের কম্পোজারের ভার্সনটা বসে 2.20 হইতে হবে। সো কম্পোজারের ভার্সন দেখার জন্য আমাদের সিমিলারলি কমান্ড প্রম্পটে যে আমরা কম্পোজার, ওকে, আমরা একটু ওয়েট করব এবং এখানে কিন্তু আমরা দেখতেছি 254, তার মানে কম্পোজারের ভার্সনটাও কিন্তু আপ টু ডেট আছে। এই দুইটা শর্ত যখন পূরণ হয়ে গেল, এখন হচ্ছে আমাদেরকে বলছে যে আমাদের প্রজেক্টের কম্পোজার জেসনে যে চেঞ্জগুলো করা লাগবে সেগুলো যাতে আমরা করে ফেলি। সো আমরা আমাদের কম্পোজার জেসনে চলে আসব। এখানে স্বাভাবিকভাবেই যে ডিপেন্ডেন্সিগুলো ইউজ হয় সেগুলো একটা লিস্ট এখানে থাকে। সো সেখান থেকে যে পয়েন্টগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে সেগুলোই জাস্ট আমরা একটু ফলো করবো। সো প্রথমে হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কটা আমাকে করতে হবে 10.0। যে ভার্সনটা এখানে লেখা থাকবে আপনারা জাস্ট এটাকে কপি করে এখানে খুঁজে সেই জায়গায় জাস্ট এটাকে বসাই দিবেন। সো লারাভেল যে ভার্সনটা আমাকে বলা হয়েছে লারাভেল ফ্রেমওয়ার্কের, এখানটাতে চেঞ্জ করে আমরা 10.0 দিয়ে দিব। ওকে, সো লারাভেল স্যাংট্রাম যেটা সেটা হচ্ছে 3.2। সো 3.2টাও আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। স্যাংট্রাম মূলত হচ্ছে এপিআই এর জন্য একটা ওরা প্যাকেজ ইউজ করে, যেটা হচ্ছে লারাভেল স্যাংট্রাম 3.2। এবং ডক্টর এনের যেটা আছে সেটা হচ্ছে 3.0। সো আমরা আরেকটু এই জায়গাটাতে খুঁজে নেই, যে আমরা একটু সার্চ করে দেখতে পারি, ফাইন্ড ডক। আচ্ছা, এইটা মনে হয় এখানে ইনিশিয়াল ইনস্টলেশনে নাই। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এটাকে জাস্ট কপি করে এটাকে এখানে দিয়ে দিতে পারি, যেহেতু এই ভার্সনটার কিন্তু আমাদের দরকার পড়বে। সো আমরা এখানে এসে জাস্ট একটাকে ডুপ্লিকেট করে, আমরা এটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম এবং এটার যে ভার্সনটা সেটা আমরা এখানে দিয়ে দিলাম এবং এটার বলছে হচ্ছে 3.0। সো আমরা 3.0 দিয়ে দিলাম। সো ডান। পরে হচ্ছে স্পার্টির লারাভেল ইগনিশন, এটা বলা হচ্ছে 20। এটাও মনে হয় এখানে ওকে আছে এখানে। সো এটা 1 দেওয়া আছে, এটা আমরা 2.0 করে দিলাম। গ্রেট। সো আর যে চেঞ্জেসগুলো আছে, নুনমোডের একটা চেঞ্জ আছে 7.0 এবং সেটা আমরা যদি একটু সার্চ করি সেই ক্ষেত্রে এই যে নুনমোডেরও এটা হচ্ছে 7.0, এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। এই চেঞ্জগুলো আমাদেরকে করতে হবে, এই চেঞ্জগুলো না করলে কিন্তু আমার ভার্সনটা আপডেট হবে না, এটা একটু বাই হ্যান্ডি করতে হবে। পিএইচপি ইউনিটের একটা চেঞ্জ আছে যেটা হচ্ছে 10।
সো এটাকে জাস্ট কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। এবং পিএইচপির যে ভার্সনটা বলা হয়েছিল যে পিএইচপির ভার্সন লাগবে হচ্ছে 810, সেটাও কিন্তু আমরা এখানে বলে দিব। সো পিএইচপির ভার্সনটা হচ্ছে 810। আচ্ছা, আমি মনে হয় এখানে একটা কপি করার সময় একটু ভুল করেছি, সেটা হচ্ছে আমি পিএইচপি ইউনিটটা চেঞ্জ করতে যে হয়তো ওটাকে ভুলে দিয়ে দিয়েছি। সো আমরা আবার একটু পিএইচপি ইউনিটটাকে চেঞ্জ করে নেই, কারণ ভুল ভার্সন সংখ্যা গেলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এটা কাজ করবে না। অ্যান্ড লাস্টলি পিএইচপি যেটা হচ্ছে 810। সো পিএইচপির ক্ষেত্রে এটা ছিল হচ্ছে 810। ফাইন। সো আমাদের ভার্সন যেগুলো চেঞ্জ করার কথা সেগুলো আমরা চেঞ্জ করেছি। এবার আমরা জাস্ট সেভ করে নিব। এবং যেহেতু আপনি কম্পোজারে একটা মোটামুটি চেঞ্জ করেছেন, এখন এখানে এসে আমাকে তাহলে কম্পোজারের যে অটোলোডটা আছে সেটাকে ডাম্প করে নতুন করে আর একটা অটোলোড তৈরি করতে হবে। আর তার সাথে সাথে হচ্ছে কি আমি যে এই ভার্সনগুলো নিয়ে আসলাম এটা কিন্তু আমাকে আপডেট করতে হবে। সো সেই জন্য আমাকে লিখতে হবে হচ্ছে কম্পোজার আপডেট। এখন এই কমেন্টটা দেওয়ার পর হয়তো আমাদের একটু টাইম লাগতে পারে, কারণ স্বাভাবিকভাবেই নতুন যে প্যাকেজগুলো আমরা অ্যাড করেছি বা ভার্সনগুলো যে আমরা যেটা চেঞ্জ করেছি সেটা কিন্তু সে এখন কি করবে, প্রয়োজন বোধে ইনস্টল করবে এবং আপডেট করবে এবং সেটাকে হচ্ছে আমার সামনে সে প্রেজেন্ট করবে। সো আপনারা দেখছেন যে এখানে আমরা যে কয়টাই বলেছি মোটামুটি সবগুলো কিন্তু ডক্টরিন থেকে শুরু করে পিএইচপি ইউনিট এবং তার উপরে যেগুলো ডিপেন্ড করে, শুধুমাত্র আমরা যেগুলো চেঞ্জ করছি সেগুলোই যে আপডেট হবে তা কিন্তু না। ইভেন ওইটার উপরে যে ডিপেন্ডেন্ট প্যাকেজগুলো আছে সেগুলোও কিন্তু এখানে আপনারা দেখবেন যে মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা হয়তো একটু টাইম, ইন্টারনেটের স্পিড প্লাস হচ্ছে আপনার প্রসেসিংয়ের উপরে হয়তো একটু কম বেশি লাগতে পারে। সো সেটা আসলে আপনাদেরকে অ্যালাউ করতে হবে। আর ইন দ্য মিন টাইম আমি যেটা বলতে চাই যে যারা কিনা লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতেছেন একটা বেশ বড় সময় ধরে বা হয়তো মাত্র শেখা শুরু করেছেন, সো তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের এই আপডেট প্রজেক্টগুলোকে আপ টু ডেট রাখা কিন্তু জরুরি। কারণ প্রজেক্টগুলো আপ টু ডেট না রাখলে যেটা পরবর্তীতে দেখা যায় যে হয়তো একটা এমন ফিচার আসলো যেটা আপনার আপডেট না থাকার কারণে হয়তো কাজ করছে না, তখন কিন্তু হয়তো সেই প্রজেক্টে বিভিন্ন ধরনের সিচুয়েশন বা বাগ বা এরর হয়তো আসতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রজেক্টগুলোকে চেষ্টা করবেন যে সবসময় যাতে আপ টু ডেট রাখা যায়। সো আমাদের আপডেট প্রায় হয়ে গেছে এবং আমাদের যে প্যাকেজগুলো ডিসকভারি হওয়ার কথা ছিল সেগুলো হয়ে গেছে। আমরা একটু ট্রাই করে দেখি যে বর্তমানে আমাদের তাহলে ভার্সনটা কত আসলো। আমরা যদি পিএইচপি আর্টিসান ভার্সনটা দেখার চেষ্টা করি আমরা কিন্তু দেখব আমরা আমাদের নতুন ভার্সনে কিন্তু চলে আসছি, তার মানে হচ্ছে লারাভেল 10x। সো আপনারা দেখলেন খুব সহজেই কিন্তু একটা পুরনো প্রজেক্টকে নতুন যে আপডেটেড ভার্সন আছে সেটাতে কিন্তু চেঞ্জ করে নেওয়া যায়। এখন হতে পারে আগামী 6 বছর পর লারাভেল আবার একটা নতুন ভার্সন নিয়ে আসলো, হয়তো 11x, কোনো সমস্যা নেই, সেখানেও এরকম একটা গাইড থাকবে এবং সেই গাইডটা ফলো করে আপনি যদি আপনার প্রজেক্টটাকে আপডেট করে নেন তাহলে কিন্তু সেটা আপডেট থাকলো। সো আশা করি যারা কিনা লারাভেল নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো পরবর্তীতে আমরা আরও এরকম ভিডিও নিয়ে হয়তো আপনাদের সামনে উপস্থিত হব। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।